মজুমদার মহোদয়কে অন্ধকারকে খুঁজে ফেলে দিয়ে আলোকিত হয়ে উঠুক সমাজ। এই অনুষ্ঠানে তাদের গৌরবা কবি এই কথাটা বলে গেছেন, কিন্তু বর্তমানে আমাদের অনুষ্ঠানকে একটা অনন্য Present is our chief guest, Shri. রাখার জন্য অনুরোধ করব সদ্ভাবনা সামাজিক সংস্থার চেয়ারম্যান বরণ করে নেব আমাদের বিশেষ অতিথি শ্রী রাজীব। সদ্ভাবনা সামাজিক সংস্থার দ্বারা আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এরা 10 বছর যাবৎ তাদের সামাজিক সংস্থা কাজ করছে। রক্তদান একটা মহৎ দান। আমরা সবাই জানি ত্রিপুরা রাজ্যের ছোট্ট রাজ্য হলেও প্রায় 40,000 ইউনিটের রক্ত দরকার হয়। তাই সামাজিক সংস্থাগুলো এটা একটা তাদের মহৎ কাজ, যে সরকারের পাশে থেকে মানুষের পাশে থেকে রক্তদানের মধ্যে দিয়ে এটা মানবতা প্রমাণ হয় যে রক্ত যখন দেওয়া হয় কোনো পেশেন্টকে দেওয়ার ব্যবস্থা হয়, তখন না হিন্দু, না বুদ্ধ, না খ্রিস্টান, না ইসাই, কোনো কিছুই থাকে না, বয়সের বারো থাকে না। কোন 25 বছরের ছেলে রক্ত দিল, না 30 বছরের মহিলা রক্ত দিল। এই রক্তটা সবার জন্য, মানুষের জন্য, এই মানবতার কাজের জন্য আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আগামী দিনের জন্য এই কাজগুলো করে তারা মানুষের জন্য, মানুষের পাশে থেকে মানুষের জীবন রক্ষার জন্য কাজ করে, এই শুভকামনা আজকের এই বিশেষ দিনে তাদের। সদ্ভাবনা সামাজিক সংস্থার উদ্যোগে দশমবারের মতো রক্তদান শিবির বা উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের মাননীয় ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা মহোদয় সহ সদ্ভাবনার যারা কর্মকর্তারা বিভিন্ন স্তরে আছেন তাদেরকে অভিনন্দন জানাই। কারণ উনি বলছেন রক্তদান মহদান, রক্তদানের কোনো বিকল্প নেই। এই কারণে আমাদের রাজ্যে যে সরকারি অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে, সেই রক্ত চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির। তো আমি তাদের বিভিন্ন প্রফেশন যারা যুক্ত আছে, সরকারের সঙ্গে যারা আছেন কর্মকর্তারা, আমি জানি কিন্তু তারপরও কিন্তু তারা সামাজিক দায়িত্ব এবং সামাজিক কর্তব্য হিসেবে তারা এই কাজটি সারা বছরব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকেন। যে আজকে রক্তদান শিবিরে যারা অংশগ্রহণ করেছেন, রক্তদান করবেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং রক্তদান গ্রহণে যারা আমাদের স্বাস্থ্যকর্মী রাজ্য সরকারের সহযোগিতা, তাদেরকে ধন্যবাদ জানিয়ে সদ্ভাবনা সামাজিক সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং প্রত্যাশা থাকবে আগামী দিনেও সমাজের জন্য মানুষের জন্য তারা এইভাবে সামাজিক কাজ করবে। আমাদের মঞ্চে উপস্থিত সম্মানিত এই ভাবনাকে মাথায় রেখে সমাজের প্রতি আরো দায়বদ্ধতা বজায় রেখে সদ্ভাবনার আজ সম্মানিত অতিথি মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, এছাড়াও সমাজের যত অন্ধকার গ্লানি আছে তা সব মুছে যাক, সেই আশা রেখেই সদ্ভাবনা দীপক মজুমদার মহোদয়কে অন্ধকারকে খুঁজে ফেলে দিয়ে আলোকিত হয়ে উঠুক সমাজ। এই অনুষ্ঠানে তাদের গৌরবা কবি এই কথাটা বলে গেছেন, কিন্তু বর্তমানে আমাদের অনুষ্ঠানকে একটা অনন্য Present is our chief guest, Shri. রাখার জন্য অনুরোধ করব সদ্ভাবনা সামাজিক সংস্থার চেয়ারম্যান বরণ করে নেব আমাদের বিশেষ অতিথি শ্রী রাজীব। সদ্ভাবনা সামাজিক সংস্থার দ্বারা আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এরা 10 বছর যাবৎ তাদের সামাজিক সংস্থা কাজ করছে। রক্তদান একটা মহৎ দান। আমরা সবাই জানি ত্রিপুরা রাজ্যের ছোট্ট রাজ্য হলেও প্রায় 40,000 ইউনিটের রক্ত দরকার হয়। তাই সামাজিক সংস্থাগুলো এটা একটা তাদের মহৎ কাজ, যে সরকারের পাশে থেকে মানুষের পাশে থেকে রক্তদানের মধ্যে দিয়ে এটা মানবতা প্রমাণ হয় যে রক্ত যখন দেওয়া হয় কোনো পেশেন্টকে দেওয়ার ব্যবস্থা হয়, তখন না হিন্দু, না বুদ্ধ, না খ্রিস্টান, না ইসাই, কোনো কিছুই থাকে না, বয়সের বারো থাকে না। কোন 25 বছরের ছেলে রক্ত দিল, না 30 বছরের মহিলা রক্ত দিল। এই রক্তটা সবার জন্য, মানুষের জন্য, এই মানবতার কাজের জন্য আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আগামী দিনের জন্য এই কাজগুলো করে তারা মানুষের জন্য, মানুষের পাশে থেকে মানুষের জীবন রক্ষার জন্য কাজ করে, এই শুভকামনা আজকের এই বিশেষ দিনে তাদের। সদ্ভাবনা সামাজিক সংস্থার উদ্যোগে দশমবারের মতো রক্তদান শিবির বা উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের মাননীয় ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা মহোদয় সহ সদ্ভাবনার আমাদের মঞ্চে উপস্থিত